কেন্দ্রীয় ১৪ নেতা পদত্যাগের পর নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার ১ বছর পূর্ণের আগেই এমন ছন্দপতনে ক্ষতিগ্রস্ত হয়েছে দলটির ইমেজ আর সাংগঠনিক শক্তি। অন্যদিকে পদত্যাগ করার নেতাদের মধ্যে রয়েছে ক্ষোভ আর সহযোদ্ধাদের ছেড়ে আসার বেদনা। পাশাপাশি দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদের ফিরিয়ে আনার। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। নতুন ধারার রাজনীতির বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমন্বয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনী বৈতরণী কিভাবে পার হবে এনসিপি এ নিয়ে শুরু থেকেই ছিল নানা গুঞ্জন। ডিসেম্বরের শেষ দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ভোট করতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যুক্ত হচ্ছে এনসিপি। এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জামায়াতের সাথে জোট বাঁধার পর থেকেই ভাঙনের মুখে দলটি। ইতোমধ্যে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ প্রায় ১৪ কেন্দ্রীয় নেতা। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলে নিষ্ক্রিয় হয়ে আছেন বেশ কয়েকটি পরিচিত মুখ। পদত্যাগ না করলেও এনসিপি থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও জোট করার মাধ্যমে একটি দলের কাছে নিজেদের সঁপে দিয়েছে এনসিপি, যা দলটির নীতির সাথে সাংঘর্ষিক। যখন আমরা বলছিলাম যে ৩০০ আসনে আমরা প্রার্থী দিব, ৩০০ আসনে আমরা যদি প্রার্থী দিতে পারতাম, আমাদের এক ধরনের প্রত্যেকটা প্রার্থীকে ঘিরে এক ধরনের সাংগঠনিক একটা বেসমেন্ট তৈরি হতো। সেখানে ব্যালটে শাপলাকলি থাকতো। সুতরাং সারা বাংলাদেশে আমার যে পরিমাণ সমর্থন, আমি সেই সমর্থনের জায়গাটা হারালাম। জামায়াতের সাথে জোট করার মধ্য দিয়ে নিজেদের স্বতন্ত্রতা হারিয়েছে এনসিপি, এমনটাই মনে করছেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। আমাদের তৃতীয় শক্তি হয়ে ওঠার যে একটা আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের মধ্যে, সেটি খুব গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং সেই জায়গা থেকে এই জোটটি আমার মনে হয় যে অনেক তরুণ যারা ভোটার, আমাদের প্রায় ৪ কোটি ভোটার, তাদের এক ধরনের হতাশায় ফেলবে। এনসিপি এককভাবে যদি আসলে একটি আসনও না জিততো, সেটিও আসলে মানুষের এক ধরনের ইতিবাচকতা মানুষের মধ্যে আমি দেখেছি। এনসিপিও মানছে গুরুত্বপূর্ণ নেতাদের দল থেকে ছেড়ে যাওয়া দলের জন্য ক্ষতি। তারা বলছেন, পদত্যাগকারীদের দলে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে। অনেক মতের মানুষ এখানে এসেছে, কেউ কেউ তাদের ব্যক্তিগত মত অনুসারে দলের এই সিদ্ধান্তে তারা হয়তো নাখোশ হয়েছেন কিংবা তাদের হয়তো মনোপুত হয়নি, তারা দল ছেড়েছেন। তবে যারা গিয়েছেন তাদের সাথে আমরা আলোচনা অব্যাহত রেখেছি। তারা ফিরে আসলে এটা আমরা মনে করি যে আমাদের পার্টির জন্য অবশ্যই ভালো হবে। এনসিপির দাবি, জামায়াত সহ ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে গেলেও নিজেদের আদর্শ থেকে সরে যাবে না তারা। তবে এতে আশ্বস্ত নন পদত্যাগ করা নেতারা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।